পরীক্ষায় ভালো নম্বর পেতে চাও? তাহলে আজকের এই ভিডিওটি নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের ভূগোল পাঠ্য বই তৃতীয় অধ্যায় পৃথিবী পৃষ্ঠের কোন স্থানে অবস্থান নির্ণয়, এই অধ্যায় থেকে আজকের আমি এমসিকিউ প্রশ্ন উত্তর বা দু এক কথায় যেসব প্রশ্নগুলি পরীক্ষায় এসে থাকে সেসব প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব। আমি এই এমসিকিউ এবং দু এক কথায় প্রশ্ন এই অপশানটিকে দুটি পার্টে ভাগ করেছি, পার্ট 1 এবং পার্ট 2। আজকে আমি পার্ট 1 ভিডিওটিতে 50টি এমসিকিউ এবং দু এক কথায় প্রশ্ন উত্তর দাও এগুলো নিয়ে আলোচনা করব, এবং পার্ট 2 ভিডিওটিতে পরবর্তী প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। আর ভূগোল বিষয়ে অন্যান্য অধ্যায় থেকে সাজেশন পেতে হলে এই চ্যানেলের প্লেলিস্টে ক্লাস 9 জিওগ্রাফি প্লেলিস্টটি ওপেন করলে তোমরা কিন্তু অন্যান্য অধ্যায় থেকে সাজেশন পেয়ে যাবে। আলোচনাটি শুরু করার আগে প্রত্যেক নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের আরও একবার শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ডায়েট টিউটোরিয়াল সেন্টারের পক্ষ থেকে। তাহলে আজকে আলোচনাটি শুরু করলাম। তৃতীয় অধ্যায় পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়, পার্ট 1 ভিডিও। গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং দু এক কথায় উত্তর দাও। 1 নম্বর প্রশ্নটি হলো, ভূপৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয় কয় ভাগে ভাগ করা হয় ও কি কি? উত্তরটি হলো 2 ভাগে ভাগ করা হয়, যথা আপেক্ষিক অবস্থান ও প্রকৃত অবস্থান। 2 নম্বর প্রশ্নটি হলো, কোনো ভৌগোলিক অবস্থানের সাপেক্ষে অন্য একটি ভৌগোলিক বিষয়ের অবস্থান নির্ণয়ের পদ্ধতিকে কি বলে? উত্তরটি হলো আপেক্ষিক অবস্থান। 3 নম্বর প্রশ্নটি হলো, ভৌগোলিক জালকের সাপেক্ষে কোনো স্থানের অবস্থান নির্ণয়কে কি বলে? উত্তরটি হলো প্রকৃত অবস্থান। 4 নম্বর প্রশ্নটি হলো, কে প্রথম পৃথিবী পৃষ্ঠে কাল্পনিক অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার ধারণা দেন? উত্তরটি হলো গ্রিক পণ্ডিত অ্যারাটোস্থেনিস। 5 নম্বর প্রশ্নটি হলো, উত্তর মেরুবিন্দুর উপর অবস্থিত মেরু নক্ষত্রের নাম কি? উত্তরটি হলো ধ্রুবতারা। 6 নম্বর প্রশ্নটি হলো, দক্ষিণ মেরুবিন্দুর উপর অবস্থিত মেরু নক্ষত্রের নাম কি? উত্তরটি হলো হ্যাডলির অক্ট্যান্ট। 7 নম্বর প্রশ্নটি হলো, পৃথিবী পৃষ্ঠে অবস্থিত যে কোনো স্থান থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত কল্পিত সরলরেখা পৃথিবীর কেন্দ্র নিরক্ষীয় তল ও উক্ত স্থানের মধ্যে পৃথিবীর কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে কি বলে? উত্তরটি হলো অক্ষাংশ। 8 নম্বর প্রশ্নটি হলো, অক্ষাংশ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? উত্তরটি হলো সেক্সট্যান্ট এবং ট্রানজিট থিওডোলাইট যন্ত্রের সাহায্যে। 9 নম্বর প্রশ্নটি হলো, সেক্সট্যান্টের উৎস কোথা থেকে? উত্তরটি হলো লাতিন শব্দ সেক্সটাস থেকে, যার অর্থ হলো ষষ্ঠাংশ। 10 নম্বর প্রশ্নটি হলো, মেরুর ঠিক মাথার উপর আকাশের দৃশ্যমান নক্ষত্রকে কি বলে? উত্তরটি হলো মেরু নক্ষত্র। 11 নম্বর প্রশ্নটি হলো, পৃথিবী পৃষ্ঠের সমান অক্ষাংশ বিশিষ্ট পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক বৃত্তাকার রেখাগুলিকে কি বলে? উত্তরটি হলো অক্ষরেখা। 12 নম্বর প্রশ্নটি হলো, 1 ডিগ্রি অন্তর পৃথিবী পৃষ্ঠে প্রসারিত মোট অক্ষরেখার সংখ্যা কয়টি? উত্তরটি হলো 179টি। 13 নম্বর প্রশ্নটি হলো, অক্ষরেখা অপর কী নামে পরিচিত? উত্তরটি হলো সমাক্ষরেখা। 14 নম্বর প্রশ্নটি হলো, অক্ষরেখাগুলি কোন দিক থেকে কোন দিকে বিস্তৃত? উত্তরটি হলো পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত অক্ষরেখাগুলি। 15 নম্বর প্রশ্নটি হলো, অক্ষরেখাগুলির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান কত? উত্তরটি হলো সর্বোচ্চ মান 90 ডিগ্রি এবং সর্বনিম্ন মান 0 ডিগ্রি। 16 নম্বর প্রশ্নটি হলো, প্রতিটি সমক্ষরেখার কৌণিক মান কত? উত্তরটি হলো 360 ডিগ্রি। 17 নম্বর প্রশ্নটি হলো, অক্ষরেখাগুলির প্রকৃতি কী রকম? উত্তরটি হলো অক্ষরেখাগুলির প্রকৃতি পূর্ণ বৃত্তাকার। 18 নম্বর প্রশ্নটি হলো, পৃথিবীর সবচেয়ে বড় অক্ষরেখার নাম কি? উত্তরটি হলো নিরক্ষরেখা। 19 নম্বর প্রশ্নটি হলো, কলকাতার অক্ষাংশ কত? উত্তরটি হলো 22 ডিগ্রি 34 মিনিট উত্তর। 20 নম্বর প্রশ্নটি হলো, পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক অক্ষরেখাটির নাম কি? উত্তরটি হলো নিরক্ষরেখা। 21 নম্বর প্রশ্নটি হলো, কোন রেখা পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে সমান ভাগে ভাগ করেছে? উত্তরটি হলো নিরক্ষরেখা। 22 নম্বর প্রশ্নটি হলো, নিরক্ষরেখার অপর নাম কি? উত্তরটি হলো বিষুবরেখা।
23 নম্বর প্রশ্নটি হলো নিরক্ষরেখার মান কত? উত্তরটি হলো 0 ডিগ্রি। 24 নম্বর প্রশ্নটি হলো কোন রেখার সাপেক্ষে কোনো একটি স্থানের অক্ষাংশ নির্ণয় করা হয়? উত্তরটি হলো নিরক্ষরেখার সাপেক্ষে কোনো একটি স্থানের অক্ষাংশ নির্ণয় করা হয়। 25 নম্বর প্রশ্নটি হলো বিষুবরেখায় ধ্রুবতারার উন্নতি কোণ কত? উত্তরটি হলো 90 ডিগ্রি। 26 নম্বর প্রশ্নটি হলো কোন রেখাকে মহাবৃত্ত বলা হয়? উত্তরটি হলো নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয়। 27 নম্বর প্রশ্নটি হলো নিরক্ষরেখা বরাবর পৃথিবীর উত্তর ও দক্ষিণ দুটি সমান খণ্ডে ভাগ করলে যে তল পাওয়া যায় তাকে কি বলে? উত্তরটি হলো নিরক্ষীয় তল। 28 নম্বর প্রশ্নটি হলো নিরক্ষীয় তলে অবস্থিত বিষুবরেখা অক্ষাংশ কত? উত্তরটি হলো 0 ডিগ্রি। 29 নম্বর প্রশ্নটি হলো পার্থিব নিরক্ষরেখার তলকে কাল্পনিকভাবে প্রসারিত করলে বৃত্তাকারে ওই তল মহাজাগতিক গোলককে যে রেখা বরাবর স্পর্শ করে তাকে কি বলে? উত্তরটি হলো মহাজাগতিক নিরক্ষরেখা। 30 নম্বর প্রশ্নটি হলো অক্ষরেখা ও অক্ষাংশ কোথা থেকে গণনা শুরু করা হয়? উত্তরটি হলো নিরক্ষরেখা ও নিরক্ষীয় তল থেকে অক্ষরেখা অক্ষাংশ গণনা শুরু করা হয়। 31 নম্বর প্রশ্নটি হলো 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখাকে কী বলে? উত্তরটি হলো কর্কটক্রান্তি রেখা। 32 নম্বর প্রশ্নটি হলো 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে কী বলে? উত্তরটি হলো মকরক্রান্তি রেখা। 33 নম্বর প্রশ্নটি হলো কর্কটক্রান্তি রেখা ভারতের কোন কোন রাজ্যের ওপর দিয়ে প্রসারিত? উত্তরটি হলো গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। 34 নম্বর প্রশ্নটি হলো উভয় গোলার্ধে সূর্যরশ্মির তীর্যকতা বাড়ায় প্রতি 1 ডিগ্রি অক্ষাংশ বৃদ্ধিতে উষ্ণতা কত কমে? উত্তরটি হলো 0.28 ডিগ্রি সেলসিয়াস। 35 নম্বর প্রশ্নটি হলো পৃথিবীকে পূর্ব পশ্চিম সমান দুভাগে ভাগ করে পাওয়া তলকে কি বলে? উত্তরটি হলো মূল মধ্যরৈখিক তল। 36 নম্বর প্রশ্নটি হলো মূল মধ্যরৈখিক তলের পূর্ব বা পশ্চিমে কোনো স্থান নিরক্ষীয় তল বরাবর পৃথিবীর কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে ওই স্থানের কি বলে? উত্তরটি হলো দ্রাঘিমা। 37 নম্বর প্রশ্নটি হলো দ্রাঘিমা রেখার ইংরেজি প্রতিশব্দ কী? উত্তরটি হলো মেরিডিয়ান। 38 নম্বর প্রশ্নটি হলো মেরিডিয়ান শব্দটি কোথা থেকে উৎপত্তি হয়েছে? উত্তরটি হলো ল্যাটিন শব্দ মেরিডিয়াস থেকে এর উৎপত্তি, যার অর্থ মধ্যাহ্ন। 39 নম্বর প্রশ্নটি হলো কত সালে কে ক্রোনোমিটার আবিষ্কার করেন? উত্তরটি হলো 1759 সালে ইংল্যান্ডের জন হ্যারিসন। 40 নম্বর প্রশ্নটি হলো গ্রিনিচের সময় নির্ণায়ক ঘড়িকে কি বলে? উত্তরটি হলো ক্রোনোমিটার। 41 নম্বর প্রশ্নটি হলো পৃথিবীর উপর সমমানের দ্রাঘিমাযুক্ত স্থানগুলিকে যোগ করে পাওয়া উত্তর দক্ষিণের বিস্তৃত অর্ধবৃত্তাকার রেখাগুলিকে কি বলে? উত্তরটি হলো দ্রাঘিমা রেখা। 42 নম্বর প্রশ্নটি হলো 1 ডিগ্রি অন্তর পৃথিবী পৃষ্ঠে মোট দ্রাঘিমা রেখার সংখ্যা কয়টি? উত্তরটি হলো 1 ডিগ্রি অন্তর পৃথিবী পৃষ্ঠে মোট দ্রাঘিমা রেখার সংখ্যা হলো 360টি। 43 নম্বর প্রশ্নটি হলো দ্রাঘিমা রেখাগুলি কোন দিক থেকে কোন দিকে বিস্তৃত? উত্তরটি হলো দ্রাঘিমা রেখাগুলি উত্তরে সুমেরু থেকে দক্ষিণে কুমেরু পর্যন্ত বিস্তৃত। 44 নম্বর প্রশ্নটি হলো দ্রাঘিমা রেখাগুলির প্রকৃতি কী রকম? উত্তরটি হলো অর্ধবৃত্তাকার। 45 নম্বর প্রশ্নটি হলো দ্রাঘিমা রেখা অপর কী নামে পরিচিত? উত্তরটি হলো দেশান্তর রেখা। 46 নম্বর প্রশ্নটি হলো দ্রাঘিমা রেখার মান কত? উত্তরটি হলো সর্বোচ্চ মান 180 ডিগ্রি এবং সর্বনিম্ন মান 0 ডিগ্রি। 47 নম্বর প্রশ্নটি হলো পৃথিবীর কেন্দ্রে প্রতিটি দ্রাঘিমা রেখা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? উত্তরটি হলো 180 ডিগ্রি। 48 নম্বর প্রশ্নটি হলো দ্রাঘিমা রেখাগুলি নিরক্ষরেখাকে কত ডিগ্রি কোণে ছেদ করেছে? উত্তরটি হলো 90 ডিগ্রি। 49 নম্বর প্রশ্নটি হলো একই অক্ষাংশযুক্ত স্থানগুলির সংযোজক রেখার নাম কি? উত্তরটি হলো সমাক্ষ রেখা। 50 নম্বর প্রশ্নটি হলো প্রতিটি দ্রাঘিমা রেখা তার বিপরীত দ্রাঘিমা রেখায় মিলিত হয়ে কি তৈরি হয়? উত্তরটি হলো মহাবৃত্ত। আর এই ভিডিওটি যদি তোমার একটু উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটি তোমার কেমন লাগলো। আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে অল নোটিফিকেশানটি সিলেক্ট করো পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর এই ভিডিওটিকে তোমার প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে তাদেরও পড়ার সুযোগ করে দিও। তাহলে আজকে আলোচনাটি এই পর্যন্ত শেষ করলাম। পরবর্তী আরও গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত হব আমি।